নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি জবুর শরীফ তেলাওয়াত করেন। আসমানি কিতাবের ভিতরে রাসূলদের উপরে আসমানি যত কিতাব নাজিল হয়েছে বাবা, তার ভিতরে জবুর একটা কিতাব নাজিল করলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের উপরে। নবী দাউদ অত্যন্ত মিষ্টি কণ্ঠে ছিলেন। দাউদ নবীর জবুর তেলাওয়াত যখন তিনি নদীর ধারে বসে জবুর তেলাওয়াত করতেন, ও বাবার জিনা মায়েরা মনে রাখুন, দাউদ নবীর কণ্ঠের জবুর তেলাওয়াত শোনার জন্য অনেক মাছেরা তারা নদীর ধারে এসে ভিড় করত। মাছেরা নদীর ধারে এসে ভিড় করত। কিছু সুযোগ সন্ধানী তারা দেখলো, তাই তো এত ভালো সুযোগ যে দাউদ নবী জবুর পড়েন, ওই সুযোগে যে মাছগুলো ধারে আসে জবুর শোনার জন্য, কিছু সুযোগ সন্ধানী তারা দেখলো, তাই তো ভালো সুযোগ। ও দেখবেন যারা মাছ ধরে, বিশেষ করে ছিপ দিয়ে যারা মাছ ধরে, ওরা যে জায়গাটায় বড়শিটা ফেলে ওই জায়গাটা আগে কখনো ভাত, কখনো কুড়ো কিংবা মাছের খুব লোভনীয় কিছু খাবার আগে দেন না? দেখেননি কারণ মাছ ধরতে, ছিপ দিয়ে মাছ ধরতে এটা দেয় কেন? হ্যাঁ, যেন মাছ আসে, এই খাবারের লোভ দেখিয়ে মাছ আনা হবে, যেই আসবে সেই মাছ ধরবে। কিন্তু কোনো খাবার দেয়া হলো না, কোনো ভাত কুড়ো দেয়া হলো না, মাছের কোনো লোভনীয় কিছু দেয়া হলো না, মাছ ধারে এসে গিজ গিজ করতে লাগলো। আব্বাজান মায়না মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শোনার জন্য মাছগুলো তারা দনে 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 নদীর ধারে এসে ভিড় জমাতে লাগলো। কিছু সুযোগ সন্ধানী ওই মাছ ধরার জন্য ওরা তো এবার জাল ফেলতে লাগলো। ওরা ওদের কৌশলে ওরা মাছ ধরতে আরম্ভ করলো। ও বাবা জিরা মায়না মনে কি দিন, আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ আমার নবী দাউদ, ওদেরকে বলো, ওই মানুষগুলোকে বলো, ওরা যেন ওই মাছগুলো না ধরে। আমার কথা বুঝতে হবে বাবা, আমি ঘটনা শোনানোর জন্য এই কথা বলছি না। আচ্ছা, মাছ ধরা নিষেধ, একটু কথা বলেন। মাছ ধরা নিষেধ না? মাছ ধরা নিষেধ না তো, ওই মাছগুলো যেন ওরা না ধরে। কেন না? মাছ ধরা নিষেধ নয়, কিন্তু মাছগুলো তো এসেছে আমার কালাম শোনার জন্য। সুতরাং আমার কালাম শুনতে এসে, আমার বাণী শুনতে এসে মাছগুলো ধরা পড়বে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। একটু জোরে বলবেন না বাবা, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শুনতে আসার কারণে মাছগুলো অন্যের হাতে ধরা পড়ুক, এটা আল্লাহ পছন্দ করেন না। তাই দাউদ নবীকে দিয়ে নিষেধ করলেন। ও বলবেন, আল্লাহর কালাম মানে যারা, শোনা না, আল্লাহর কালাম মানে যারা, তারা বেঈমান বেদিনদের হাতে শিকার হোক, ধরা পড়ুক, এটাকে আল্লাহ হতে দেবেন? আল্লাহ হতে দেবেন বাবা? কথা বললে কথা বেড়ে যাবে, আমি কথা বানাচ্ছি না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ওগো আমার নবী দাউদ, ওদেরকে বলে দাও ওরা যেন ওই মাছগুলো না ধরে। নির্দেশটা আল্লাহর মাধ্যম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর মাধ্যমে আল্লাহ নির্দেশটা কওমের কাছে পৌঁছাতে বললেন। ও বাবা জিনা মায়না মনে কি দিন, আল্লাহ নবী দাউদ ওদেরকে বললেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না। নবী দাউদ আলাইহিস সালাম নদীর ধারে মাছ ধরতেন, নদীর ধারে জবুর তেলাওয়াত করতেন। দিনটা ছিল শনিবার, বারটা ছিল শনিবার। এজন্য মহান আল্লাহ দাউদ নবীকে বললেন, ও নবী দাউদ, ওদেরকে বলো ওরা যেন শনিবারের দিন মাছ না ধরে। আসলে মাছ ধরা সমস্যা নয়, শনিবারেও মাছ ধরা সমস্যা নয়। নবী দাউদ শনিবারে জবুর পড়তেন, আর ওই মাছগুলো
জবুর শুনতে আসতো বলে ওই মাছগুলোকে আল্লাহ ধরতে দেবেন না, এজন্য শনিবারে মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন। যাদেরকে না দাউদ নবী বললেন তোমরা শনিবারের দিন মাছ ধরো না, এই কালাম শুনতে এসে মাছগুলো ধরা পড়ুক এটা আল্লাহ চান না। কত বড় চিটিংবাজ! ওরা বলল ঠিক আছে শনিবারের দিন ধরবো না, রবিবারের দিন ধরবো। ওরা সিদ্ধান্ত নিল ওরা মাছগুলো আটকে রাখবে। আমার কত অসুবিধা হচ্ছে বাবা। ওরা মাছগুলোকে আটকে রাখবে, শনিবারের মাছ ওরা রবিবারের দিন ধরবে। তার মানে কি বলেন দিন, যে এই মাছগুলো ধরলে শুধু খাওয়া হবে তাই না, বিক্রিও হবে, অনেক টাকার মালিক হওয়া যাবে, অনেক টাকা অর্জন হবে। কিন্তু আল্লাহ যে নিষেধ করলেন মাছটা ধরো না, না ধরলে তো আল্লাহকে স্মরণ করা হতো, আল্লাহকে মানা হতো। নিষেধ করছেন নবী দাউদের জবান থেকে, তাহলে যদি ওরা নিষেধটা মেনে নিত তাহলে শুধু আল্লাহকে মানা হতো না, নবী দাউদকেও মানা হতো। কথা ঠিক না ভুল? কিন্তু ওরা মাছ আটকে রেখে রবিবারের দিন ধরার সিদ্ধান্ত নিল। মহান আল্লাহর হুকুম এবং নবীর হুকুম ওদের কাছে তুচ্ছ হলো। কিসের জন্য? সম্পদ না? একটু কথা বলেন বাবা। সম্পদ তো, যে এইগুলো যদি আমরা পেতে চাই, এইগুলো যদি আমরা আল্লাহ এবং নবীর হুকুম যদি আমরা মেনে নিতে চাই, যদি মেনে নিতে যাই, তাহলে মাছ ধরা বন্ধ করতে হবে। আর যদি মাছ ধরবো যদি আমরা সিদ্ধান্ত ফাইনাল করি, তাহলে আল্লাহর হুকুম নবীর হুকুম কি হলো দেখার দরকার নেই। ছোট্ট করে বলবেন, নবী দাউদ তার কওমকে বললেন মাছ ধরো না, ওটা আল্লাহর হুকুম। ওরা ধরে অন্যায় করেছে না নাই করেছে? অন্যায় করেছে না বাবা? আল্লাহ কি আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলেননি সুদ খেও না? আল্লাহ কি আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলেননি লটারি কেটো না? আল্লাহ কি আমাদের মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কি বলেননি পরের মাল আত্মসাৎ করো না, কারোর হক নষ্ট করো না? ওরা আল্লাহর একটা নিষেধ অমান্য করলো, যেমন নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরাও আল্লাহর অসংখ্য নির্দেশ বুড়ো আঙুল দেখায়, সেখানেও তো নিজেদের স্বার্থ রক্ষার জন্য। আবার জান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে না গুন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। এই ঘটনা ঘটে আছে পূর্বের জামানায়, এই ঘটনা পূর্বে নবী রাসূলদের জামানায় এমন ঘটনা অনেক ঘটে আছে। শুধুমাত্র সম্পদের জন্য, শুধুমাত্র অর্থ সম্পদ মাল কামাই করার জন্য, সন্তানের ভবিষ্যতের চিন্তা করার জন্য ওরা আল্লাহ এবং নবীর হুকুমের অবাধ্য হয়ে চলেছিল বাবা। ও বাবা জিনা মায়না মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করলেন, ওগো আমার নবী আপনি ওদেরকে বলুন। আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন, এই ঈমানদারেরা তোমাদের দ্বারাই যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবী তার পাক জবানে জানিয়ে দিলেন, সায়াতি জামানুন আলা উম্মতি, সায়াতি জামানুন আলা উম্মতি। ওগো আমার উম্মত উম্মতি না মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময়, এমন একটা জামানা আমার উম্মতের নিকট চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমার উম্মত আমার উম্মতিদেরকে দেখতে পাওয়া যাবে ইউহিব্বুনাদ দুনিয়া
ওয়া ইয়ানসাউনাল আখিরা ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওরা দুনিয়ার সম্পদের প্রতি আকৃষ্ট হবে ওরা দুনিয়ার মাল সম্পদের প্রতি ওরা দুনিয়ার বিষয়বস্তুর প্রতি ওরা আকৃষ্ট হবে ওরা ভালোবাসবে ওরা এতটাই মোহাব্বত করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওয়া ইয়ানসাউনাল আখিরা ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওরা দুনিয়ার সম্পদকে এত ভালোবাসবে ওরা দুনিয়াকে এত ভালোবাসবে ওয়া ইয়ানসাউনাল আখিরা ওরা আখিরাতকে ভুলে যাবে ওরা আখিরাতকে ভুলে যাবে ও বাবাজিরা ভাইরা মনে কি দিন ও গো মা বোনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন কত সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন সব বান্দা সব বান্দীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু ও বাবাজিরা মায়েরা মনে রাখুন নবী একদিকে যেমন বললেন ওরা দুনিয়ার মাল সম্পদকে দুনিয়াকে ওরা ভালোবাসবে ওই হাদিসেরই পরের অংশ ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা নবী আমার বললেন ওরা মাল সম্পদকে ভালোবাসবে কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে এটা ওরা ভুলে যাবে ওয়া ইয়ানসাউনাল হিসাবা ওরা হিসাব দেওয়ার কথা ভুলে যাবে অথচ নবী মনে করিয়ে দিলেন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সব বান্দা বান্দীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু ও গো বান্দা ও বান্দি আমাকে জবাব দাও দুনিয়ার জমিনে এত মাল সম্পদ কামাই করেছিল দুনিয়াতে এত অর্থের মালিক হয়েছিল বান্দা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু এ মাল সম্পদ কোন পথে রোজগার করেছিলে বলো কোন পথে কামাই করেছিলে বলো এবং আল্লাহ এটাও জিজ্ঞাসা করবেন ওয়া আনফাকাহু কোন পথে ব্যয় করেছিলে বলো নবী আমার আমাদেরকে এই ভবিষ্যৎবাণী শোনানোর পরে ও বাবা জিনা ভাইরা নবী বললেন ওরা মাল সম্পদ ভালোবেসে শুধু জোগাড় করেই যাবে আল্লাহর হুকুম মানবে না ওরা নবীর হুকুম মানবে না ওরা হিসাব দেওয়ার কথা ভুলে গিয়ে আল্লাহ এবং নবীকে ভুলে ওরা সম্পদের পিছনে দৌড়াবে আচ্ছা নবীর এই কথাগুলো আমাদের এই সময়ের জন্য 100-র মধ্যে 100 সময় উপযোগী কিনা একটু কথা বলেন বাবা ছোট্ট করে একটা মূল্যায়ন করি না ছোট্ট আমি আমার বাপকে মানি আমার বাপকে আমি খুব শ্রদ্ধা করি খুব সম্মান করি আর সন্তান হিসাবে বাপের প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা থাকতে হবে না বাবু থাকতে হবে তো আমি আমার বাপকে সম্মান করি শ্রদ্ধা করি আমার বাপ আমাকে বলছেন খোকা ওই গান শুনতে যেও না যেন আর 10 টাকায় 10 লাখ টাকার অফার দিক আর 1 কোটি টাকার অফার দিক যেন লটারি কেটো না আমার বাপ আমাকে বলছেন খবরদার ওই কুমারপুকুরে মেলা হচ্ছে মেলায় যেন যেও না আমি কিন্তু আমার বাপকে মানি আমার বাপকে খুব শ্রদ্ধা করি কিন্তু আমি গানও শুনলাম আমি লটারিও কাটলাম আমি মেলায়ও গেলাম আমি যে বাপকে মানি দুবার বললাম আমার এই দাবিটা সত্য না মিথ্যা একটু কথা বলেন না বাবা আমার আব্বা আমাকে বললেন বাজার থেকে আমার জন্য 5টা রসগোল্লা হাফ গোস পান আর একটা গামছা এনে দিও আমি বাজার থেকে বাড়ি গেলাম আমার কাছে টাকা ছিল সম্পদ ছিল কেনার ক্ষমতা ছিল কিন্তু আমি না কিনেই আমি বাড়ি চলে গেলাম একটু সত্য করে বলবেন বাবা আমি একবার না আমি যদি 1000 বার বলি আমি আমার বাপকে বিরাট মানি বিরাট সম্মান করি আমার দাবি সত্য না মিথ্যা আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস হে মনুষ্য জাতিরা
তোমাদের সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে দূরে না সরিয়ে দেয়। বলেননি? বলো, বলেছেন কাদের? যারা মানে তাদের বলেছেন। কিন্তু যারা মানেন বলে দাবিদার, তাদের আল্লাহ মানার চিত্র ওই আমি যেমন বললাম আমার বাপকে বিরাট শ্রদ্ধা করি, আমার বাপের মানার মতো। ভুল বলছি নাকি বাবা? আবাজান মায়না মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আজকের তামাম দুনিয়ার জমিন যদি দেখা হয়, তামাম দুনিয়ার জমিন যদি দেখা হয়, এখন মিডিয়ার যুগ, আপনি দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তামাম দুনিয়া নিতে হবে না বাবা, তামাম দেশ নিতে হবে না, তামাম দেশের বিচার করতে হবে না, তামাম আমাদের রাজ্যের বিচার করতে হবে না, তামাম জেলার বিচার করতে হবে না, বসিরহাট মহকুমার বিচার করতে হবে না, বসিরহাট থানার বিচার করতে হবে না বাবা। আপনি যদি আপনার পরিবারটা নিয়ে ভাবেন, আমি যদি আমার পরিবারটা নিয়ে ভাবি, তাহলে দেখতে পাবো বাবা মহান আল্লাহ আমাদেরই কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ যে ব্যাপারে সাবধান করলেন, সেই ব্যাপারেই কিন্তু প্রায় পরিবারের সবাই জড়িয়ে গেছি। একদিকে যেমন আল্লাহর কথা আমরা মনে রাখি না বলে অন্যায় পথে অর্থ রোজগার করি, অন্যায় পথে অর্থ কামাই করি, সুদ খাই, ঘুষ খাই, কেউ লটারি কাটি, ভাই বোনের ফারাস নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি। ও বাবা জিনা ভাইনা মনে রাখুন, ভুল বুঝবেন না, সময় মতো নামাজ পড়ার সুযোগ পাই না, সময় মতো রোজা রাখার সুযোগ পাই না। আল্লাহ যাকাত দেওয়ার টাকা দিলেন কিন্তু যাকাত দেই না। আল্লাহ হজ করার ক্ষমতা দিয়েছেন কিন্তু হজ করি না বাবা। এই দুটো কারণে, এই দুটো কারণে এক অন্যায় পথে অর্থ কামাই করি, আর এক আল্লাহর হুকুমগুলোকে না মেনে দূরে থাকি। যে কারণগুলোতে, যে কারণে তার ভিতরেই তো প্রধান এই দুটো কারণ। সম্পদশালী মানুষটা তিনি হিসাব করে দেখলেন, আমার 2 লাখ টাকা গচ্ছিত টাকা ঋণ দেনা মিটিয়ে আমার কাছে 2 লাখ টাকা আছে। এখন আমি যদি 2 লাখ টাকার যাকাত দিতে যাই, তাহলে এই 2 লাখ টাকার 5,000 টাকা তো লোককে এমনি এমনি দিয়ে দিতে হবে। এই যে যাকাতটা দিলেন না, কিসের মায়ায়? একটু কথা বলেন বাবা। যাকাতটা দেওয়ার হুকুম ছিল তো আল্লাহর, তো যাকাত দিলে আল্লাহকে স্মরণে রাখা হতো। আর আমি যাকাতটা যে দিলাম না মানে কি, আল্লাহ স্মরণ করা হলো না। আর না দেওয়ার কারণ হলো একদিকে সম্পদের মায়া, 5,000 চলে যাবে, আর একদিকে যদি এই 5,000 টাকা আমি যাকাত ফাঁকি না, যাকাত দিয়ে লোকের না দিয়ে আমি যদি রেখে দেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। 100র মধ্যে আমি যদি বলি 95টা বাপ, এটা মোটেও ভুল বলবো না, যারা বিরাট মাঠে কাজের চাপ। কি ব্যাপার চাচা, মসজিদে এখন মোটে দেখা যাচ্ছে না তো? খোকা, এত পরিমাণে মাঠে কাজের চাপ পড়েছে, সে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তা কি করব? শুক্রবারের দিনও আসার সব দিন সুযোগ পাচ্ছেন না, মাঠে বিরাট কাজের চাপ। চাচার লক্ষ্য কি, যে আমার যেভাবে যায় যাক, যেভাবে চলছে চলুক, অন্তত একটু খেটে খুটে একটু পরিশ্রম করে যদি আমার সন্তানের জন্য যদি কিছু করে যেতে পারি, রেখে যেতে পারি, ওরা ভালো থাকবে।